হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস হিস্ট্রি 42 পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ ইস্ট এশিয়া, এই পেপারটির 2024 জুনের যে লাস্ট ইয়ার যে প্রশ্নপত্রটি পরীক্ষা এসেছিল, সেই প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করছি। এখানে ফুল মার্কস 50, 2 ঘন্টার সময় রয়েছে। এখানে দুটি বিভাগে অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এবং তোমরা যারা পরীক্ষা দেবে এবার 2025 সালে, তোমাদেরও কিন্তু এই দুটি বিভাগ বা গ্রুপ দুটি রয়েছে, এই দুটি গ্রুপের মাধ্যমে প্রশ্নগুলো আসবে। তা প্রথমে দেখো গ্রুপ এ বা বিভাগ ক, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। 4টি প্রশ্ন এখানে এসেছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেইজি পুনঃস্থাপনকালে জাপানের সামন্ততন্ত্রের অবসান ঘটাতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? দেখো এই পেপারটির অর্থাৎ ডিএস হিস্ট্রি 42, এই পেপারটি জাপানের ইতিহাস। এই পেপারটির সাজেশন আমি খুব দ্রুত তোমাদের সামনে আনবো এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তো দেখো এখানে দ্বিতীয় যে প্রশ্নটি এসছে, মেইজি পুনঃস্থাপন কালে জাপানি অর্থনীতির উন্নতির ধরনটি বিশ্লেষণ করুন, এ প্রসঙ্গে রাষ্ট্রের ভূমিকাটি পর্যালোচনা করুন। পরেরটি দেখো, জাপানে 19 শতকের 80-র দশকে গণ আন্দোলনকে যুক্তি সহকারে বিশ্লেষণ করুন। 4 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা জাপান দখলের প্রেক্ষাপট এবং তার ফলাফল ব্যাখ্যা করুন। তো এই 4টি প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন। এরপরে বিভাগ খ গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে। এখানে 10টি প্রশ্ন এসছে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সংস্কার সাধনের পশ্চাতে মেইজি সরকারের উদ্দেশ্য কী ছিল? পরটি, মেইজি শাসনকালে জাপানের সেনাবাহিনীর আধুনিকীকরণের প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করো। পরটি রয়েছে, জাপানের শ্রমজীবী মহিলাদের উপর শিল্পায়নের সামাজিক প্রভাব কতটা পড়েছিল? পরটি দেখো রয়েছে, মেইজি সংবিধানের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরটি, শিমোনোসেকির সন্ধি 1895 তাৎপর্য কেন? পরটি, 1885 থেকে 1895 পর্যন্ত কোরিয়াকে কেন্দ্র করে জাপান এবং চীনের রাজনৈতিক সম্পর্ক বর্ণনা করো। এখানে রয়েছে মোট 6টি প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। 11 দাগের প্রশ্ন, জাপানে দক্ষিণপন্থী রাজনৈতিক তাত্ত্বিক ইক্কি তার ভূমিকা মূল্যায়ন করো। পরেরটি, কাবো সংস্কারের উপর টিকা লেখো। পরেরটি, মার্চ ফার্স্ট অর্থাৎ 1 মার্চ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরেরটি, কোরিয়াকে ঘিরে 1940-এর দশকে যে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল সেই বিষয়ে কি জানেন? এখানে প্রথম 4টি 10 নম্বর এবং শেষ 10টি রয়েছে। এখানে টিকা প্রশ্ন 6 নম্বরের, মোটে 14টি প্রশ্ন এখানে পরীক্ষায় এসছে। তোমাদের এই পেপারটির সাজেশন এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করে দেবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।